ভালোবাসার শ্বাসকষ্টে যখন আলিঙ্গন আরও গভীর হয়, তখন বুকের ভেতরে জমে থাকা সব অভিমান গলে ধুলেই মিশে যায়। কিন্তু কিছু আলিঙ্গন থাকে চিরবিদায়ের, যেখানে ফিরে আসার কোনো প্রতিশ্রুতি থাকে না। তেমনই এক শেষ আলিঙ্গনে স্তব্ধ হয়ে গেল এক পরিবার, এক জনপদ। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রক্তাক্ত মরদেহ যখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছায়, তখন শোকে পাথর হয়ে যান তার স্ত্রী উর্মিহীরা। নীল পলিথিনে মোড়ানো নিথর দেহের পাশে কাঁপতে থাকা হাতে শেষবারের মতন স্বামীকে জড়িয়ে ধরেন তিনি। সেই আলিঙ্গনে ছিল না কোনো কথা, ছিল শুধু হাহাকার, ছিল না ফেরার শূন্যতা। আর আসবে না বুলেট, নাম ধরেও ডাকলে সাড়া দেবে না। স্বজনদের কণ্ঠে ভেসে আসা এমন আর্তনাদ। নিষ্ঠুর এই মৃত্যুর সবচেয়ে নির্মম দিকটি যেন লুকিয়ে আছে সময়ের নির্মমতায়। যেদিন বুলেটের মরদেহ বাড়িতে আসে, তার পরদিনই ছিল তার একমাত্র ছেলে অব্যয়ের জন্মদিন। বাবার জন্য জমিয়ে রাখা ছোট ছোট স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় নিমিষেই। জন্মদিনের কেক আর কাটা হয়নি, ঘর জুড়ে শুধু নীরব কান্না। শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো বাবুপাড়া এলাকা। প্রতিবেশীরা বলছেন, এমন প্রাণবন্ত একজন মানুষকে এভাবে হারানো মানতে পারছে না কেউই। এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমরান হোসেন, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সুজন, রাহাতুল রহমান জুয়েল আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি ইসমাইল হোসেন জনি স্বীকারোক্তি না দেওয়ায় তাকে 3 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রাতে তাদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদিবা সুলতানা মলির আদালতে এ আদেশ দেন। উল্লেখ্য, কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর রক্তাক্ত মরদেহ মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ। একটি নির্মম হত্যাকাণ্ড শুধু একটি প্রাণী কেড়ে নেয়নি, ছিন্নভিন্ন করে দিয়েছে একটি পরিবার, থামিয়ে দিয়েছে এক শিশুর হাসি, আর রেখে গেছে এক স্ত্রীর বুক ভাঙা শেষ আলিঙ্গনের স্মৃতি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে রাকিব চৌধুরী, নবধারা।